হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মাই হ্যাপি ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো দেখো, এই যে এগুলো কি, তোমরা কি কেউ চিনতে পারছো? তোমাদের কি কারো চেনা আছে? হ্যাঁ, আমাদের এখানে অবশ্য প্রায় সবাই এটা চিনে, প্রায় নয় সকলেই এটা চেনে, আর গ্রামের দিকেও চিনে থাকবে। কিন্তু যারা শহরের দিকে থাকে, মানে গাছের সবজি টাটকা তুলে খাওয়া, তারা সেটা জানেই না, সবসময় কিনে খেতে হয়, তো তারা কিন্তু এটা সাধারণত চিনে থাকবে না। আর দেখো, এখানে একটু গুগলিও কিনেছি, যে এটা, আর এটা দিয়ে লাউ শাক দিয়ে ঝোল করলে সেটা আমার বড় ছেলে খেতে খুব পছন্দ করে, তার খুব প্রিয় জিনিস এটা। তাই আজকে এসেছিলো, ভাবলাম কিনেই নিই। তো সেটা দিয়েই আজকে একটা ঝোল হবে আর কি, ওটা দিয়ে। আর এখন আমি ওই যে ডুমুরগুলো কাটতে বসে গেছি, আর ওইগুলো তো কাটতে একটু দেরি হয়, দেখতেই পাচ্ছ ছোট ছোট জিনিস। ওইগুলোকে 2 দিয়ে 4 দিয়ে এইভাবে করে পিস পিস করে কাটতে হয়। আর কাটবার কোনো ঝামেলা নেই, মানে যে খোসা ছাড়াতে হবে কি কোনো বীজ ছাড়াতে হবে ওই রকম কোনো ব্যাপার নয়। শুধু ওইগুলোকে ওই ডালটা থেকে কেটে নিয়ে আর খাদিয়ে একটু পিস পিস করে কেটে নেওয়া, তাহলেই হয়ে যাবে কাটা। কিন্তু সেটাও তো একটা সময়ের ব্যাপার, এই যে এত ছোট ছোট জিনিসগুলোকে এইভাবে 2-4 করা, সেটাও একটা সময়ের ব্যাপার আছে। আর এটা রান্নাতেও একটু সমস্যা, অনেক ঝামেলা আছে, বুঝতে পারছো? তো এখন আমি কাটতে বসেছি, আর ছোট ছেলেটাকে সেন্টারে দিয়ে আসার পর কাটতে শুরু করেছি। আর ভাবলাম যে মাঝখানে তরকারিটা বসাবো না, আর আগে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ বড় ছেলে পড়ে আসছে, আবার ওর 11:30 থেকে পড়া আছে। তো ও বললো যে মা আমি ভাত খেয়ে যাব, মুড়ি টুড়ি খেতে চায় না, এমনিতেও আর পছন্দও নয় মুড়ি, ভাতটাই বেশি পছন্দ করে। স্কুলে যায় তো গরম ভাত খেয়ে, তাই ওর মনে হয় ভাতটাই বেশি ভালো লাগে ওর। তো তাই ও বললো যে আমি ভাত খেয়ে যাব, তাই তাড়াতাড়ি করে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাত, তারপর একটু সেদ্ধ ঝোল, মানে ওই যে গুগলিটা দিয়ে আর লাউ শাক দিয়ে ঝোলটাও হয়ে গেছে, আর আমের চাটনি হয়ে গেছে। তো এখন আমি কি করছি বলো তো, এই যে ডুমুরগুলো কাটছিলাম, ওইগুলো একটু জল আর লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসে আবার আদা পেঁয়াজ রসুন কাটতে বসে গেছি। মানে খুবই ছুটাছুটি করে করছি আজকে রান্নাটা, আর প্রচণ্ড গরমও লাগছে। আর ছেলে ওকে সেন্টার থেকে নিয়েও চলে আসছি, ঝোলটা বসিয়ে দিয়ে গেছিলাম সেন্টারে ওকে আনতে। তো তারপর আনতে গিয়ে দেখি তখনও ছাড়েনি, তার জন্য ওকে আমি সেখানে আবার রেখে দিয়ে চলে আসছিলাম। আমি ভাবলাম যে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, ততক্ষণকে আমার এইখানে হয়তো ঘরেতে আবার একটা কোনো কাজ হয়ে যাবে, তো রেখে দিয়ে চলে আসছিলাম, তারপরে আবার গেছিলাম। তো দেখো, এই যে এটা একটু জল, এটা সেদ্ধ ঠিক নয়, মানে পুরোটা সেদ্ধ করা চলবে না, একটু ফুটে গেলে জলটা একটু ওর গেলে ফেলে দিতে হয়, কারণ ওর একটা কষ আছে, সেই কষটা তাহলে চলে যাবে, কষাটের ভাবটা আর থাকবে না, তার জন্যই। আর তারপরে যে কড়াটায় দেখো কেমন একটা দাগ হয়ে গেছে, বিচ্ছিরি দেখাচ্ছে, ওটা মাজতেও খুব কষ্ট হবে, আর জানিও না উঠবে নাকি। আর ডুমুরগুলো জানো তো কাটার সময় একটু আঠালো আঠালো ভাব ছিলই, তো সেইটা কষটা বেরিয়ে গেল জলটা ফুটিয়ে ফেলে দিতে। তো তারপর আলু আর ডুমুরটাকে একটু কড়াই ভাজতে দিয়েই আমি তাড়াতাড়ি করে আবার আদা আর পেঁয়াজ রসুনটাকে একটু পেস্ট করেও নিচ্ছি। মিক্সিতে করলেই হতো, কিন্তু একটু মশলা যেহেতু, তাই মিক্সিতে তো হবেও না, তার জন্য আমাকে আবার শিলটা বার করতেই হলো। আর এমনিতেও শিলটা বার করেইছিলাম, কারণ আমের চাটনি করেছি, তাতে একটু সর্ষে বাটনা তো দেওয়াই হয়েছে, সর্ষে বেটেছি। তো একটু মশলা হলে মিক্সিতে আমি বাটি না, কারণ আমার ভালো লাগে না, আর মিক্সিতে হয়েও না সেই রকম, আমি জানি না কেন আমি পারি না। তো এই যে এখন আদা রসুনটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এইটাকে।
কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আর তরকারিটা খুব একটা রিচ নয়, মানে রিচ করিও না আর রিচ খেতে ভালোও লাগে না, তাই জল দিয়ে চাপা দিয়ে দিলাম। এই দেখো আমি ক্যামেরাটাকে আবার ভুল দিকে ধরেছি। এইরকম ভুলটাই আমার মাঝের মধ্যেই হয়ে থাকে, তাড়াহুড়ো করে তোমাদের সাথে কিছু শেয়ার করবো জন্য তাই। আর এখন আমি বাসন অনেক পড়েছে, সেগুলো ধুতে চলে যাচ্ছি। তো ধুয়ে নিয়ে চলে আসার পর তারপর দু একটা ঝাঁট দিয়ে দিলাম। ঝাঁট দিয়ে তারপর দেখছি যে তরকারিটা হয়ে এসছে, আর অনেকক্ষণ হয়েও গেছে। ধরো আমি তরকারিটা বসিয়ে দিয়ে এখানে দেখলেই তো তোমরা কতগুলো বাসন ছিল, সেই সব বাসন আমি ধুয়েছি, জল ভরেছি, দু একটা ঝাঁট দিয়েছি। তো ততক্ষণ তো সিদ্ধ হয়ে যাওয়ার কথা, দেখো হয়েও গেছে। আর আমি একটু গ্লাস দিয়ে ওটাকে চিপে চিপে দিচ্ছি, ঘেঁষে দিচ্ছি, তাহলে আলুগুলো যে গোটা গোটা ভাবটা সেটা আর থাকবে না। আর তাতে একটু সামান্য একটু চিনি দিলাম আর ঘি দিলাম শেষে। তো দিয়ে এবার ওটাকে একটু নেড়ে চেড়ে আর নামিয়ে দেবো। চিনিটা মিষ্টির জন্য নয়, মানে অল্প স্বাদের জন্য। তো এটাই করলাম। আর দেখো আজকে রান্না এই যে লাউ শাক দিয়ে ঝোলটা কম মনে হচ্ছে, কিন্তু ঝোলটা এক জামবাটি ছিল। আর দুবার ধরে আমরা খেয়েছি ঝোলটা হওয়ার পরে। এখন তো দুপুর, এখন খেতে দেবো আমি। আর মাছ ভাজা এটা টিকলুকে দেবো, তুলেছি তাই বাটিয়ে। আর হয়েছিল এই যে ডুমুরের তরকারি, এটাই ছিল আমাদের আজকের মেনু। আর সরি আমের চাটনিও আছে, এই যে আমের চাটনি। তো আবার আসলাম তোমাদের কাছে বিকেলবেলায় দেখো তোমাদের দাদাভাই তো ভাড়াই গেছিলো, এই আসলো। আর ওদের জন্য এই যে দুটো প্যাকেট এনেছে, দুটো মানে একই জিনিস, দুই রকমের, এই যে দুটো চিকেতে রয়েছে, এই যে এইরকম আর কি। ওকে দিয়েছিল টিফিন, ও খায়নি, ছেলেদের জন্য এনেছে। আর এই দুটো মাজাও ছিল, সেটা ছোটো ছেলে দেখতে পেয়ে আগেই ফ্রিজেতে ঢুকিয়ে দিয়েছে, বলছে মা ঠান্ডা হোক। আর কেমন মেঘলা ওয়েদার দেখো, দুপুর থেকে আমাদের এখানে এরকম মেঘলা ওয়েদারটা হয়ে আছে। তো ভালোই লাগছে, রোদটা বেশি না থাকলেই ভালো। আর আবার বিকেলবেলা পার্কে যাবো না বলছিলাম, কিন্তু এমন বায়না করলো যে পার্কে যেতেই হবে। এই যে দেখো আমরা এখন যাচ্ছি পার্কে হাওয়া খেতে, যে বাতাসও দিচ্ছে কিন্তু। আর যাচ্ছি হেঁটে হেঁটে দুজনে, যাই একটু ঘুরে আসি। তো আসার পর এই যে সেই প্যাকেটগুলো নিয়ে বসেছে। কাকে আগে ওই তো ওইগুলো খা না, বাটিয়ে কি বল। খেলাম। আর দিয়ে বিস্কুট আর কেকটা খাবে? ওই রকম করে রেখেছ? বাবা পড়েনি তো। খেলো, আমি রুটিটা করে নিই, তারপর পড়তে বসাবো। হ্যাঁ ওইদিকে এখন দেখানো যাবে না। ওই যে প্যাকেটগুলো খেয়েছি, পড়ে গেছে সব, গুড়ি দেবো থাক। এই তোর খাওয়াইছে তো, করতে বসবি যা তাড়াতাড়ি। এই তো এইখানে আমি তো এনে দিয়েছি, এইখানে রয়েছে। আর দেখো এখানে আমি সন্ধ্যাবেলায় রুটিটা করার পর তাওয়াটা গরম ছিল, তো ওটাকে নামিয়ে রেখে দিলাম। রুটিটা করার পর আমি কি করেছি বলো তো, পেঁয়াজ আর লঙ্কা কুচি করেছি। আর তারপর আসছি, তখনও দেখছি যে তাওয়াটা গরমই আছে। তো এই যে এখন আমি এটাই জল গরম দিচ্ছি, এটাই করব একটা ডিম সেদ্ধ। আর একটু আমি লবণ দিয়ে দিই ডিম সেদ্ধ করার সময়।
তাতে খোসাটা ভালো ছাড়ে তাতে করে। আর এই যে ডিম সিদ্ধটা শুধু বড় ছেলেই খাবে, আর বাকি ওদের জন্য হবে ডিম ভাজা। তো তার জন্য আমি এখন ডিম একটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, আর গ্যাসটা বাড়িয়েই রেখেছি, কারণ যেই জলটা ফুটে যাবে আমি গ্যাসটা কমিয়ে দেবো। এই যে কমিয়ে দিয়েছি। আর এই যে দেখো এই পেঁয়াজগুলো কুচি করেছি, লঙ্কা কুচি করেছি, সব কিছু রয়েছে এখানে। সব থাক, ডিম ভাজার পর পরিষ্কার করব। আর একটু ছোলা ভিজিয়েছি, আমি খাবো মুড়ি, আর রুটি বা ভাত আমি কোনো কিছুই খাবো না, তাই ছোলা একটু ভিজিয়েছি। আর ডিমটা সিদ্ধ হবার পর আমি ওকে পড়াবো এখন, কিন্তু আমাকে খিদেও খুব পেয়ে গেছে, আর তার জন্য আমি পেঁয়াজ কুচি, লঙ্কা আর ছোলা দিয়ে আমার জন্য মুড়ি নিয়ে চলে আসছি একেবারে। ওকে পড়াতেই খেয়ে নেবো এখানে। এই যে বসেছিলাম, আর খুব খিদেটাও পেয়ে গেছিলো, ভাবলাম খেয়েই নিয়ে একেবারে। তো পড়ানোর পর চলে এসেছি এই যে ডিম ভাজবো বলে। এই যে দেখো এসে আমার কাছে কেমন বক বক করে যাচ্ছে দাঁড়িয়ে। কোনো কিছু খেলনা পেলে ভালো, না হলে ও মোটামুটি আমার পিছন ছাড়বে না। আমি যেখানেই যাব সেখানেই যে বক করে যাবে, খুব বক করতে পারে। আর এই যে এখন আমি ডিমটা ভেজে নেব, আর ছোট কড়াইটাই বসালাম, আর ডিম ভাজার প্যানটা বসালাম না, কারণ হাতের সামনে এটাই ছিল, সেটাকে সরিয়ে রেখেছি, তুলে রেখেছি সেটাকে। মানে বিরক্ত লাগে এত বাসন রাখতে, আর রান্নাঘরটা যেহেতু ছোট, অনেক বাসন রাখারও সমস্যা হয়। আর তাই এই যে এটাই বসিয়ে আর এটাতেই ভেজে নিলাম। এটাই ভাজছি বলে কি বলতো, দুটো ডিম একসাথে ভাজছি, কিন্তু দেখাচ্ছে এইটুকু, কারণ কড়াটা তো মানে কি বলবো তোমাদের, ভিতর দিয়ে ডোবের মতো হয়ে আছে। তো তার জন্য এটা যদি আমি ডিম ভাজার প্যানটাই ভাজতাম, তাহলে এটা কিন্তু একদম পুরোটাই ভর্তি হয়ে যেত, সেটা অনেকটাই বড় হতো। ওতে কি আর করা যাবে, এটাই করে দেবো, একটু মোটা হয়েছে একটু মোটা। দেখো কতটা তেল বেঁচেছে, আমি বুঝতে পারিনি যে ডিম ভাজাটায় এতটুকু তেল লাগবে, ওই তেলটা আমার নষ্ট হলো। এখন আমি সব বার করে নিচ্ছি, এই যে দিয়ে গ্যাসটা মুছে নেব। গ্যাসটা ভালো করে মুছে আর পরিষ্কার করে নিচ্ছি, কারণ ডিম যেহেতু হয়েছে, ডিম সেদ্ধ হয়েছে, ভাজা হয়েছে। আর সকালবেলা মুছলেও হতো, কী বলো তো, সকালবেলা ছেলের টিউশন আছে, তো মানে উঠেই চা করবো যে, আর সব কিছু মোছা থাকলে তাড়াতাড়ি হয়, তখন ঘুমের ঘরে ঢলতে এসে গ্যাস মোছা, তারপরে আবার চা করে দেওয়া, সেটা একটু চাপের হয়ে যায়। তাই আমার মনে হয় রাতেরবেলা সব সেরে রাখাই ভালো। তো এখন আমি এই যে এবার বাসন সব মুছে পরিষ্কার করে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। টুকটাক ছোটোখাটো বাসন হলে আমি এই বেসিনে একটু ধুয়েই নিই, তোলা জল দিয়েই। আর কি করব বলো তো, যতদিন না কলের কানেকশানটা নিতে পারছি, ততদিন এইভাবেই ভাবছি চালিয়ে নেব। এতে আমার কোনো অসুবিধাই হচ্ছে না, এতে আমি বেশ ভালোই আছি, মানে ভালোভাবেই আমি ধুতেও পারছি, আমার কোনো অসুবিধাই হয় না। আর বড় বাসন আমি হলে ফাঁকে যাই, এখানে তো ধোয়া যায় না, বেসিনটাও ছোট, তাই। আর বাসনগুলো ধুয়ে গুছিয়ে রেখে এখন বেসিনটা একটু মাজা ঘষা করে রেখে দিচ্ছি, না হলে কিছু সকালবেলা আমাকে করতেই হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটাও আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার যদি ছোট ছোট ভিডিওগুলি তোমার ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবে। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকো অবশ্যই। আর চলো, গুড নাইট।